নমস্কার বন্ধুরা। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট পাবলিশ হয়েছে। এই নিয়ে কিছু কথা আলোচনা করব আর কি। আশা করছি সবাই জেনে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা যারা দিয়েছিল তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং সবাই চেক করে দেখে নিয়েছে। এখানেই কিছু কথাবার্তা বলার আছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন রেজাল্ট যে বের করেছে সেখানে কোনো কাট অফ মার্কস নেই। সাবজেক্ট ওয়াইজ মানে ইতিহাসে বা ভূগোলে কত কাট অফ গেল সেই কাট অফ মার্কস নেই। ক্যান্ডিডেট কত পেল সেটাও মার্কস নেই। এসএসসিতে যেমন চুরি চামারি হতো বা হয়েছিল, মাদ্রাসাতেও কিন্তু ওই একই জিনিসই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সরকার পরিষ্কারভাবে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হোক এটা কিন্তু চাইছে না। প্রতি ধাপে আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। তার প্রমাণ মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট যে বেরিয়েছে সেখানেও আমরা সেই একই জিনিসই দেখতে পেলাম। না কোনো কাট অফ মার্কস দেওয়া হয়েছে, না প্রার্থীদের নম্বর দেওয়া হয়েছে। শুধু দেওয়া হয়েছে কি রোল নাম্বার দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে, সাবজেক্ট লেখা রয়েছে, আর কিছুই নেই। এই যে লুকোচুরি, এই লুকোচুরি শেষ না হলে এই দুর্নীতি চলতেই থাকবে। এর শেষ কোথায় কেউ বলতে পারবে না। এই রেজাল্ট নিয়ে আবার কেস হবে, ঝুলে থাকবে, এইভাবেই চলতে থাকবে। আর একটা কী জিনিস, এই অনেকের একটা প্রশ্ন ছিল যে অনেকে প্রশ্নগুলো করেও নম্বর পাচ্ছে, না করেও নম্বর পাচ্ছে, বা অনেকে হয়তো অ্যাটেম্প্ট করলে নম্বর পেয়ে যাবে। কিছু কিছু আনসার মেন আনসার শিটে দেওয়া হয়েছে ABCD 4টা আনসার কি দেওয়া হয়েছে। এটা নিয়ে হয়তো অনেকেরই মতবিরোধ থাকবে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ওরা সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেককেও এই নম্বরটা দেওয়া হবে যারা অ্যাটেম্প্ট করেছে। হ্যাঁ, তো এটা নিয়ে যদি কেউ বিরোধিতা করে তো মনে হয় বেনিফিট পাবে না, কিন্তু রেজাল্ট নিয়ে যদি কেউ বিরোধিতা করে, প্রতিবাদ করে, তো বেনিফিট অবশ্যই পাওয়া যাবে। এই রেজাল্ট যে প্রকাশিত হয়েছে মানে রেট অফ সাকসেস একবারে নেগলিজেবল, যেটা খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এখানে তো শুনছি না কেউ পাস করেছে কি না। মানে নেগলিজেবল, মানে বোঝাই যাচ্ছে যে পাস করার হারটা দেখে যে আশেপাশে যে পরীক্ষার্থীরা রয়েছে, পরীক্ষার্থীর সংখ্যাও অনেক কম, ভ্যাকেন্সি যেহেতু কম ছিল, এইসব জিনিসগুলো রয়েছে। ভ্যাকেন্সি কম ছিল বলেই ক্যান্ডিডেট কম ছিল, কম সংখ্যক পাস করেছে। আর দু একটা কথা হচ্ছে যে আপার প্রাইমারি সেকশনের ক্ষেত্রে একটা প্রশ্ন অনেকে জানতে চাইছিল যে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে বেশ 2-2,500 জন পরীক্ষা দিয়েছিল, কিন্তু পাস করেছে 8 জন। এটা কি করে হয়? তো ওই যে টেটের ক্ষেত্রে তো 60% নম্বরের একটা ব্যাপার থাকছে না। 60% নম্বর যারা পাবে তারাই কোয়ালিফাই করবে, সেটা আপার প্রাইমারি হোক বা প্রাইমারি টেট হোক, ওখানে একটা 60%-এর ব্যাপার রয়েছে। তো হয়তো 60%-এর বেশি পায়নি ক্যান্ডিডেট, ওই কজনই পেয়েছে, তাই ওই কজনের নাম দিয়েছে। ইন্টারভিউ লিস্টে প্রায় দ্বিগুণ সংখ্যক পরীক্ষার্থীকে ডেকেছে প্রায়, যেটা অনুমান বা দেখলাম আর কি। তো এই হচ্ছে আজকের কিছু আলোচনা। এই নিয়ে প্রতিবাদ করা উচিত যে পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করা হয়নি, কাট অফ মার্কস প্রকাশ করা হয়নি, কিসের ভিত্তিতে রেজাল্ট প্রকাশিত হলো। এটা আমার প্রশ্ন আমার অডিয়েন্সদের কাছে। যদি আপনাদেরও সেটা মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে তার মতবিরোধ বা মত প্রকাশ করবেন। ধন্যবাদ।